একটা বাটন নেওয়া হয়েছে, বাটনের বেসিক স্টাইল অ্যাড করা হয়েছে, আর একটা ডিভের ক্লাস দিই ব্যাপার, এমনি জাস্ট বাটনটা একটু সেন্টারে নিয়ে আসা। সেন্টারে নিয়ে আসার জন্য কি করা যায়, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা দিলেই আমার এটা সেন্টারে আসার কথা। প্রবলেম কোথায়, সেমিকোলন নেই, এটা আমার এখন সেন্টার লাইন আছে। তো আমরা যখন এটা মাউস নিচ্ছি তখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে, তাহলে এটার জন্য আমার কি করা লাগবে, বাটন ওভার ব্যাকগ্রাউন্ড কালার রেড, ওভার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা অসুবিধা না, এরকমও সমস্যা না। সমস্যা হচ্ছে আমি যখন এটা হভার করতেছি ইনস্ট্যান্ট এটা চেঞ্জ হচ্ছে, তো আমি চাচ্ছি একটু অ্যানিমেটেড ওয়েতে এটা চেঞ্জ হোক। তো অ্যানিমেশন দেওয়ার জন্যে মানে সিএসএস এর অ্যানিমেশন তৈরি করার কয়েকটা অপশন আছে, যেমন কি ফ্রেম অ্যানিমেশন, আর একটা হচ্ছে যা ঘুরতেছে একটু স্লো ঘুরবে এরকম অ্যানিমেশন। তো স্টার্ট করি। তো অ্যানিমেশন দেওয়ার জন্য ট্রানসিশন ইউজ করা হয়, মানে অ্যানিমেশন ডিউরেশনটা কতটুকু হবে। সো আমাদের অনেক প্রপার্টি আছে, যে এখানে লিস্ট আছে, অনেকগুলো প্রপার্টি আছে, এক একটা এক একভাবে কাজ করে। তো আমরা আজকে অল ইউজ করি। অল এটা কতক্ষণ ধরে হবে, হচ্ছে 0.4 সেকেন্ড, এটা দিয়ে অফ করে দিলাম, যে এখন এর কোনো ইম্প্যাক্ট পাই কিনা। আগের থেকে কি স্মুথ মনে হচ্ছে? আগে তো এইটা বাদ দিয়ে, এটা বাদ দিলে কি হচ্ছিল, তার সাথে সাথে আসতেছে। এখন এটা দেওয়ার ফলে কি হচ্ছে, একটু স্লো। ওইখানে যত পয়েন্ট বাড়াবো তত, হ্যাঁ, এখানে যত পয়েন্ট বাড়বে তত অ্যানিমেশনটা সময়টা বাড়বে। 9 দিই, এই সময় বাড়তেছে। মাউস নিলে একরকম, আবার এটা যখন আউট হচ্ছে তখন এটা অ্যানিমেটেড হচ্ছে। খালি যে এরকম তা না, আমরা যে কোনো কিছু করতে পারি। কথার কথা আমি এখানে ট্রান্সলেশন অফ রাখি বোঝার জন্য আর কি। আমি হলো এখানে একটা কাজ করি, যে এখানে না, ওভারে প্যাডিংটা বাড়াই দিই। প্যাডিং কত কত আছে এখানে, 10 পিক্সেল আর 20 পিক্সেল, এটা টপ বটম। আমি এটা বাড়াই 15, আর এটা 30, আর এইখানে হচ্ছে এটা 20 পিক্সেল আর 40 পিক্সেল। একটা সেমিকোলন রয়ে গেছে। এখন হবার করলে কি হবে, বড় হচ্ছে। এখন আমি যদি ট্রান্সলেশনটা অন করে দিই, সুন্দর করে অ্যানিমেশন হচ্ছে। যে কোনো কিছু আমি এখানে চাইলে মার্জিন ইউজ করতে পারি, যে প্যাডিং যা আছে তাই, এটা এরকম না যে মার্জিন লেফট 20 পিক্সেল, মানে 20 পিক্সেল সরে যাবে। বর্ডার রেডিয়াস, হ্যাঁ, আমরা বর্ডার রেডিয়াসে পাস করতে পারি। আবার করতেছি, দ্রুত সরে যাচ্ছে। আমরা এখন এই অ্যানিমেশনটা দিই ট্রান্সলেশন অল, ইজিং না আমার এটা 4 সেকেন্ড, বা আমি হায়ার 3 দিলে অতটা বোঝা যাবে না। এই যে আবার করতেছি, আগে যাচ্ছিল দেখার সাথে সাথে,
এখন একটা সুন্দর অ্যানিমেশন হয়ে যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, আমার সুন্দর একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা হচ্ছে অ্যানিমেশন। আমি যে কোনো প্রপার্টি ইউজ করতে পারি, ইভেন ওই যে বর্ডার রেডিয়াসের কথা আসলো, আমরা এখানে চাইলে মার্জিন না দিয়ে এখানে বর্ডার রেডিয়াস 5 আছে, বর্ডার রেডিয়াস এখানে 5 আছে, তো কি আছে 5 পিক্সেল, আমি এটা 10 পিক্সেল করে দিই অথবা 0 করতে পারি। 5 আর একটু বাড়ানো লাগবে, না হলে বোঝা যাচ্ছে না। যদি ট্রান্সিশন না থাকতো তাহলে কি হতো, আস্তে করে মানে চোখের পলকেই হয়ে যেত। এই যে ঠাস করে মনে হচ্ছে ঠাস করে একটা অটোমেটেড ঘটনা ঘটতেছে, কিন্তু যখন এটা আমি দিচ্ছি তখন একটা স্মুথ অ্যানিমেশন দিচ্ছি। এবং এটা দিতে হবে কিন্তু হবারে না, এই ট্রান্সিশনটা দিতে হবে যাকে আমি ট্রান্সিশন 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 ট্রান্সিশনটা দিতে হবে যাকে আমি অ্যানিমেটেড করাচ্ছি তাকে। বোঝা গেছে? তাহলে ক্লিয়ার। আমরা যে কোনো প্রপার্টি, ইভেন ফন্ট সাইজ পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারি, যে আমার এখানে মানে এর মধ্যেই পড়বে, মানে ইসের মধ্যে যে 40 বা 50 পিক্সেল, আবার এই যে বড় হয়ে যাচ্ছে লেখা সহ। যদি আমার এই ট্রান্সিশন না থাকতো তাহলে কি হতো, ওইটাই সুন্দর লাগতো না। কাজা কি, এটা দিলে একটা স্মুথ, ঠিক আছে, ইজি জিনিস, কোশ্চেন থাকার কথা না। আমরা এখন এই যে মেনুটা ঠাস করে চলে আসতেছে, এটা ঠেকাবো, সুন্দর করে নিয়ে আসি, আইডিয়া দেই, নেক্সটেতে আর সুন্দরভাবে নিয়ে আসতে যায় কিনা সেটা দেখা যাবে। এখন হলো আমরা এটা কি করা আছে, ডিসপ্লে নান। আমি এখন কি করব, ডিসপ্লে নান না করে বলবো যে ভিজিবিলিটি হিডেন, মানে ডিসপ্লে নানের সাথে আবার ওই অ্যানিমেশনটা কাজ করে না, এটা হচ্ছে প্রবলেম। আমরা হচ্ছে এটাই কি করছি, ভিজিবিলিটি হিডেন। ভিজিবিলিটি হিডেন মানে ওটা অবস্থান থাকবে কিন্তু দেখা যাবে না, এটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন, মানে ওইখানেই থাকবে কিন্তু আমরা দেখতে পাবো না। ভিজিবিলিটি মানে দেখা যাবে না। আর তারপরে আর একটা প্রপার্টি লিখবো অপাসিটি, অপাসিটি 0। অপাসিটি কি জিনিস, আস্তে আস্তে লাইটার করতে করতে ভ্যানিশ করে দিবে, মানে 1 হচ্ছে একবারে নর্মাল সদিশ, যখন এটার ভ্যালু 10 হবে তখন এটা দেখা যাবে না, মানে 0 থাকবে তখন এটা দেখা যাবে না। 0 থেকে 10 পর্যন্ত এর, 0 থেকে 1 পর্যন্ত এর ভ্যালু মানে 0.1 0.2 এরকম দিয়ে আমি দেখাচ্ছি। বিষয়টা হলো অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন। আর আমার এখানে যেহেতু এই প্রপার্টিটাকে আমি ওই কাজটা করতে যাচ্ছি, তাই এখানে ট্রান্সিশন ইউজ করতে হবে 4 বা আরও বাড়ানো কমানো যাবে। এখন যে হবারে ডিসপ্লে ফ্লেক্স, যেহেতু আর ডিসপ্লে ফ্লেক্সের বিষয় নাই, ডিসপ্লে নানের বিষয় নাই, আমরা জাস্ট এটা রিভার্স করে দেবো। এখানে ভিজিবিলিটি ভিজিবল আর অপাসিটি বললাম যে রেঞ্জ 1 মানে নর্মাল ভিউ। এখন এটা দেই, একটু আগের থেকে স্মুথ মনে হচ্ছে, কিন্তু আমরা আরেকটু ভিজিবল করে দিতে পারি, যেমন হচ্ছে এখানে ভিজিবিলিটি হিডেন, অপাসিটি 0, লেফট 0, আর টপ 100%। তো টপ 100% না দিয়ে আমরা হচ্ছে ভিজিবিলিটি হিডেন হচ্ছে নাই, ওইখানে লেখা থাকবে কিন্তু নাই হবে। দাঁড়াও আসতেছি, যেহেতু বোঝো নাই আমি ওটা নিয়ে আসতেছি। 90%, টপে আমি 90% রাখলাম। তাহলে এখন কি হবে, টপে 90%,
কিছু তো হইল না, তাহলে আর একটু কমাই দিই 60। এই যে একটু উপরে উঠে গেছে, তার মানে আমি হলো এখানে একটু রিভার্স করে দেব, মাইনাস করে দেব, মাইনাস পার্সেন্টেজে না রেখে তো 30 পিক্সেল। আর যখন এটা হবার হবে, এবার কোথায় গেল, হবার টপ মানে ওইখানে যেটা ছিল সেটা আমি এখানে 100%। এখন দেখি, এটা হলো মনে হচ্ছে উপর থেকে নামে আসতেছে, কিন্তু আমি তো আসলে চাচ্ছিলাম এটা রিভার্স, 30 পিক্সেল থাক, তারপরে হচ্ছে এই যে সবার করলে মনে হচ্ছে নিচ থেকে উঠে আসতেছে। এতক্ষণ কিন্তু আমাদের এতদিন কিন্তু এই অ্যানিমেশনটা আসতেছিল, লেখার উপর দিয়ে হ্যাঁ লেখার উপর দিলে আসতেছিল, হঠাৎ করে চলে আসতেছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে নিচ থেকে উঠে আসতেছে, যেটা নিচে নামে যাচ্ছে। এটা যে পজিশন ঠিক করতে হবে আর কি, যে এলোমেলো করে ফেলছি এটা যে ইসের মধ্যে, এটা আবার টপ পজিশন দিয়ে এটাও করা যাবে, এটা লেফট থেকে একটু সরাই নিয়ে আসা যাবে। হোমওয়ার্ক, আগেরটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, না ওই লেফট রাইটের অ্যানিমেশন না, এই যে এখন যে অ্যানিমেশনটা তৈরি করলাম বোঝা যাচ্ছে তো অ্যানিমেশন নিচ থেকে উপরে উঠতেছে। তো এইখানে আমার কিছু আবার এলোমেলো হয়ে গেছে, তো আমি চাচ্ছি এটা ঠিক থাকবে, কিন্তু এটা মনে হবে যে রাইট থেকে লেফটের দিকে ঢুকতেছে। যেহেতু এটা টপে নিয়ে দিলাম আমি, একই জিনিস, খালি হচ্ছে লেফট রাইটের এই কমানে বাড়ানো লাগবে। লেফটে হয়তো 0 আছে, তুমি লেফটে করে দিলা 10 বা 20 পিক্সেল দিয়ে হবারে আসে লেফট 0 করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। বোঝা গেছে? পারা যাবে? চেষ্টা করতে হবে, না পারলে আমি দেখাই দেবো না, চেষ্টা করতে হবে। এই টাইপের অ্যানিমেশন বেশ কিছু এক্সাম্পল আমাকে করে দেখানো লাগবে, অনেক বেশ কিছু বাটন তৈরি করতে হবে। আর মেনুটার হোমওয়ার্ক দিলাম। বাটনও তৈরি করবো, মেনুটাও তৈরি করবো। হ্যাঁ, না হলে তো আমার এটা হবে না। আমার অ্যানিমেশনে আরও কাজ আছে, অ্যানিমেশনে তোমার কি ফ্রেম, আচ্ছা কি ফ্রেমটা অল্প একটু দেখাই, কারণ অ্যাডভান্স এখানে আছে। মেনুর সাথে কি ওই একই সাথে ওই কাজ এসে বাটনের আছে? এটা তো মেনুর সাথে কোনো জিনিস না, আমি কি মেনু নিয়ে কথা বলছি এখানে? যার যার আমি তোমার এক্সাম্পল দেখাইছি, এর সাথে তো এর কোনো রিলেশন নাই, মানে এটা এইভাবে কাজ করে, আমি তোমার বোঝানোর জন্য এটা বানাইছি। এই মেনুর সাথে এর কি রিলেশন? কোনো রিলেশন বুঝতে পারছি নেই। যে বোঝানোর জন্য, আমি বুঝছি যে এক জায়গায় করবো না। তোমার যেখানে খুশি সুন্দর করে তোমার ইচ্ছা মতো সাজায় নিয়ে আসতে হবে, এটা আমি বলবো না যে এটা এখানে করো এটা ওইখানে করো, যদি সেরকম সিচুয়েশন আসে তখন আমি সেটা বলবো। এখন তোমার তোমার চোখের যেটা ভাল লাগে সেইভাবে তুমি সাজায় আমাকে দেখাবা, মানে এটা গুছানোও একটা প্র্যাকটিস, এলোমেলো করা যাবে না। নিজের মতো গুছানো শিখলেও ডিজাইন স্কিল ইমপ্রুভ করবে, আর যদি একজনের ডিজাইন স্কিলও থাকে তো ডেফিনেটলি তার দাম বেশি। মানে আমার এই একটা ডিজাইন করতে আমার ডিজাইনারকে টাকা দিতে হয়, ফ্রন্ট এন্ড ডেভেলপারকে টাকা দিতে হয়, তো দুইটা জিনিস যদি একজনই পারে তাহলে তার পেমেন্ট ডবল করতে তো আমার সমস্যা নেই। তো আস্তে আস্তে এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে, বা না থাকলেও অ্যাটলিস্ট ডিজাইন সেন্স গ্রো করতে হবে, যাতে ডিজাইনারকে বলা যায় যে এটা এইভাবে না, আমার এটা এইভাবে করা লাগবে, নাহলে আমি এটা করতে পারবো না, বা এটা সুন্দর লাগতেছে না, এটা সুন্দর দরকার। তো আমরা আরেকটা অ্যানিমেশন দেখি, সেটা হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন। তো কি ফ্রেম অ্যানিমেশনের কাজ কি? কি ফ্রেম অ্যানিমেশনের কাজ হচ্ছে একটা কাজ বারবার করবে, মানে একটা অ্যানিমেশন বারবার ঘটাবে। মানে আমরা এখন যে অ্যানিমেশনটা করা হয়েছে এটা হচ্ছে কি করছে, একবার করেই শেষ। তো আমি চাচ্ছি মাউস এখানে থাকবে কিন্তু বারবার ঘটনাটা ঘটবে, এই টাইপের ক্ষেত্রে আমার ইউজ করতে হবে হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন। এখানে একটু এক্সাম্পল দেখি, এই যে অটোমেটেড ঘটতেছে, একা একাই ঘটতেছে। তো এটা কিভাবে কাজ করে, আমাদের হচ্ছে এইখানে বলতে হবে @কি ফ্রেম, তারপরে অ্যানিমেশনের একটা নাম দিতে হবে, যে আইডেন্টিফায়ার আসলে এখানে হলো এই অ্যানিমেশনটার একটা নাম দিতে হবে। আমি হচ্ছে নাম দিলাম এক্সাম্পল
এক্সাম্পল অ্যানিমেশন। এখন এর কয়েকটা প্রপার্টিজ আছে, মানে 0%-এ কী হবে, আবার অ্যানিমেশন যখন কমপ্লিট হবে তখন কি হবে, বা আমরা মাঝখানের জিনিসগুলোও কম্পেয়ার করতে পারি। এখানে যেমন হচ্ছে 0 থেকে 100%। 0-তে যখন কি থাকবে, টপ 0 থাকবে, ব্যাকগ্রাউন্ড রেট থাকবে উইথ 100 পিক্সেল। এটা সে কী করছে, একটু চেঞ্জ করে নেওয়া হয়েছে। তো আমরা এটা করব না, আমরা চাচ্ছি যে যখন আমরা মাউস এখানে হভার করব, এই ব্যাকগ্রাউন্ডটা বারবার চেঞ্জ হতেই থাকবে। একবার রেড আছে, একবার গ্রিন হবে, একবার মানে এরকম কালার চেঞ্জ হতেই থাকবে। তো সেটা কয়েকটা কালার আমার কয়েকটা ইউনিটে ভাগ করতে হবে, মানে যে বলছে 0%, তারপরে বলছে হচ্ছে 100%, আবার এখানে 0%, 25%, 50%, মানে আমার যে কয়টা ইন্টারভেল দরকার আমি সেই কয়টা এখানে বলে দিতে পারবো, এবং যে কোনো প্রপার্টি নিয়ে আমি এখানে কাজ করতে পারি। সো আমরা এখানে 0%, আমরা বললে মনে হয় বুঝতে হবে নাকি, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, যে ব্যাকগ্রাউন্ড কালার রেড তো আছেই, তো গ্রিন। 0% একটা দিব, 25%, আমার যে মানে 0, 1, 2, 3 এরকম 100 পর্যন্ত নিতে পারি, মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। হলো, তারপরে হচ্ছে 50, কালার জাস্ট চেঞ্জ করি। তারপরে হচ্ছে কমপ্লিট হবে, কমপ্লিট মানে হলো 100%। আমরা এর মাঝখানে আরও দিতে পারি, 0 থেকে 25-এর মধ্যে যে কতগুলো সংখ্যা আছে ততগুলো আমরা দিতে পারবো। চেঞ্জ করে একটু রেডিশ টাইপের, এটা হচ্ছে পার্পেল টাইপের দিই কিছু একটা, সেভ। এখন এটা ইউজ করা লাগবে, সেটা কিভাবে করে, এটা হচ্ছে আমার কি ফ্রেম বানানো লাগবে। এখানে আমরা একটা এক্সাম্পল তুলছি, এটা অ্যানিমেশন নামে হচ্ছে আমার একটা সিএসএস প্রপার্টি আছে। সেই অ্যানিমেশন প্রপার্টি কোথায় দিতে হবে, আমার হচ্ছে হভারে। আমরা যেহেতু ঘটনাটা হভারে ঘটাচ্ছি, এখানে হলো অটোমেটেড ঘটতেছে, আমরা চাচ্ছি বিষয়টা অটোমেটেড না, আচ্ছা অটোমেটেডই আগে ঘটাই। অ্যানিমেশনের নাম দিতে হবে এক্সাম্পল অ্যানিমেশন, যে কোনো নাম দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে কত সেকেন্ড ধরে এই অ্যানিমেশনটা হতে থাকবে, তো আমরা 10 সেকেন্ড। ইনফিনিটি মানে এটা একবার হয়ে সেট হবে না, এই অ্যানিমেশনটা চলতেই থাকবে সেটা বলে দেয়। আমরা ইনফিনিটি বলে দিলাম যে না, এটা ইনফিনিটিভাবে চলতে থাকবে। এখন দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, অটো, এটা হতেই থাকবে হতেই থাকবে অনন্তকাল। এখন মনে করো যে আমি বাটনটা লেফট থেকে রাইটে চলতেই থাকবে, লেফট থেকে রাইটে যাইতেই থাকবে, তাহলে আমার এইটা কি করতে হবে, এই যে র্যাপার ডিপ, মানে লেফট থেকে রাইটে যাইতে সে জায়গা সার্ভে বা স্পেস সার্ভে ঝামেলা হবে, সেই জন্য আমরা এখানে পজিশন রিলেটিভ দিয়ে বাটনটার পজিশন কি করব, অ্যাবসোলেট করে দেব, তাহলে ও আর জায়গা নেবে না। তাহলে আমরা টপ আর লেফট ইউজ করতে পারবো, যে লেফট 0, যখন 0% থাকবে তখন হবে লেফট 0, আর মাঝখানে আমার দরকার নাই। যখন 100% হবে তখন হচ্ছে আমার লেফট 100%, লেফট 100%। যাচ্ছে যাচ্ছে, আমি এখানে ইমেজ দিতে পারি, আমার যা ইচ্ছা আমি তাই দিতে পারি। আর এটার অ্যানিমেশন ডিউরেশন আমি বাড়াইতে পারি, তাহলে আরও স্লো যাবে, 50 সেকেন্ড ধরে হবে। একবারে স্লো হয়ে গেছে। আমি যদি ওই ভিতরের কালার এক এক সময় ওইটা ঠিক রেখে যদি লেফট থেকে রাইটে, হ্যাঁ, তুমি হচ্ছে আমি এগুলো মুছে দিছি, তো তুমি হচ্ছে এখানে ই করতে পারো যে
ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, তোমার আবার ওই 0%, 25%, তোমার ইচ্ছা। যে আমার লেফট টেফট এই ভ্যালুর দরকার নাই, আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। ওকে, চলবে। ডিউরেশন একটু কমাই, 50 তো অনেক স্লো হয়ে গেছে, 20 সেকেন্ডে। তাহলে এখন লিখতে হবে, ওই যে কালারও চেঞ্জ হচ্ছে যাচ্ছে। তুমি একাধিক অপারেশন রান করতে হবে, এখানে সিএসএস এর সব প্রপার্টি রান করা যাবে। এগুলা খুবই সিম্পল, আরো অ্যাডভান্স টেকনোলজি আছে, যেমন আমি চাইলে এটা ঘুরাইতে পারি। আজকে এই পর্যন্ত থাক। হচ্ছে না, অ্যানিমেশনে খুব বেশি ক্লাস হবে না, তো মানে খুব বেশি কাজে লাগে না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম।